এই রক্তের উপর দাঁড়িয়ে এই ভূখণ্ড কায়েম হয়েছে। আজকে আমি আপনি কথা বলতে পারতেছি, কত হাজার মানুষের ঘুমের বিনিময়ে, কত হাজার মানুষের রক্তের বিনিময়ে, কত হাজার মানুষের পরিশ্রমের বিনিময়ে তারা যদি আবেগে হইতেন, যদি ক্ষমতাসীনদের বিরুদ্ধে না দাঁড়াইতেন, যদি তারা যুদ্ধ জিহাদ না করতেন, নিজের জীবনকে বিলিয়ে না দিতেন, নিজে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যদি এক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ না করতেন, হয়তো এরকমটা হয়তো মক্কার মুশরিকদের মতো আমরা আল্লাহর কথা বললে আমাদের টুটি চেপে ধরা হয়তো। এই ভূখণ্ড যদি 47-এর মাধ্যমে স্বাধীন না হইতো, জাহাজ রাদিয়াল্লাহু আনহু ওদের ময়দানে এসে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া করি। কি বান্দা, কি দোয়া? বলতেছে, আল্লাহ আমি চাই তুমি আমাকে শক্তিশালী দুশমনের মোকাবেলা দাঁড় করে দিবা। পরের সাথে কি বলে, আল্লাহ আমি তার সাথে লড়াই করতে থাকবো, আমি চাই দুশমন লড়াই করতে করতে আমাকে শহীদ করে দেবে, এই পর্যন্ত ক্ষান্ত হবে না, সে আমার উপর রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, আমার নাক কাটবে, আমার কান কাটবে, আমার চোখ কাটবে, এগুলো ঝুলিয়ে রাখবে। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন প্রশ্ন করবা, হে আব্দুল্লাহ ইবনে জাহাজ কি আনছো আমার জন্য, আমি দেখাবো আল্লাহ উহুদের ময়দানে আমার অঙ্গগুলো তোমার রাস্তায় কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খাতাকার কে লিয়ে মাফি হে, গদ্দার কে লিয়ে কোই মাফি নেই। যে গুনাহগার তাকে আল্লাহ তাআলা মাফ করবেন, গদ্দার তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরাও একটা ছোটখাটো মিনি গদ্দার, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার দিন চাই, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার শরীয়ত চাই, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে আমরা ইসলাম পরিচয় ধারণ করে বড় হতে চাই, এই মানুষগুলো যখন চাকরির সুযোগ আসে তখন দাড়ি কেটে দিয়ে চাকরির লাইনে দাঁড়িয়ে যায়। কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিব উঠবেন, আব্দুল ইবনে জাহাশ উঠবেন, জাফর ইবনে আবু তালিব উঠবেন, আব্দুল ইবনে রাওয়াহা উঠবেন, সবাই উঠবেন। তার দেহের মধ্যে ক্ষত থাকবে, স্বয়ং রাসূল উঠবেন, তার চেহারায় আঘাত থাকবে, তার দাঁত ভাঙা থাকবে, তার মাথায় লোহার টুপি ঢুকে যাওয়ার আঘাত থাকবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত থাকবে, দেহের মধ্যে কত আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে পাইছেন, আর তার চেহারার দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করছে, ধুলি নিক্ষেপ করছে। তাইফের ময়দানে রাসূলকে ঢিল ছুটতে ছুটতে তার পা মোবারক জুতার সাথে আটকে গেছে। এই দুশমনের আঘাত থেকে বাঁচার জন্য তিনি যে একটু দ্রুত হাত পা চালাবেন সেই শক্তি তাকে নষ্ট করে দিয়েছে। এত আঘাত রাসূলকে করা হয়েছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তার চেহারায় আঘাত নিয়ে উঠবেন, আমি আর আপনি ফেয়ার হ্যান্ডসাম মেখে উঠবো? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেউ একজন বলছিল যে সমস্ত ভালো কথা বলা হয়ে গেছে, এখন শুধু আমল করাই বাকি। আমিও সেটা ফিল করি যে আসলে আমরা যে কথাগুলো বলবো সে কথাগুলো আপনারাও জানেন, আমরাও জানি। দিন শেষে আমাদের একটা পরীক্ষা বা ইমতিহানের জায়গা হচ্ছে যে আমরা সে কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি বা কথা অনুসারে কাজ করি কিনা, সেটা একটা বিষয়। ধরেন এই যে এখন কনফারেন্স গুলো হচ্ছে, দেখবেন যে প্রায় 2000 মানুষ রেজিস্ট্রেশন করতেছে, এরকম কনফারেন্সও আছে, এরকম সেমিনারও হচ্ছে, 500 মানুষ 400 মানুষ, এটা কোনো মানে ব্যাপার না এখন হয়ে গেছে। 400-500 মানুষ মিলে কথা শুনতে আসতেছে, তাকবীর দিচ্ছে, কান্নাকাটি করতেছে, খাবার দাবার করতেছে, বাড়ি চলে যাচ্ছে। আবার সে যে কথাগুলো সে শুনে এসেছিল সেগুলো সে ভুলেও যাচ্ছে। তাহলে আমরা মাঝে মাঝে একটা জিনিসের বিরোধিতা করতাম যে মানুষ শুধুমাত্র একটা প্যান্ডেলের নিচে বসে নারায়ে তাকবীর দেয়, কিন্তু যে লোকটার পেছনে নারায়ে তাকবীর দিল সেই লোকটা যে দ্বীনি হকের কথা বলে জেলে চলে গেল, এই তাকবীর ওলারা কেউ তার খোঁজ নিল না। তাকবীর দেওয়াটা ছিল নফল একটা ইবাদত, আপনি চাইলে তাকবীর দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কিন্তু যে লোকটার কথা শুনে, যে মানুষটার কথা শুনে আপনি তাকবীর দিলেন, দ্বীনি হকের কথা শুনে আপনার মধ্যে উদ্দীপনা, জোশ আসলো, হ্যাঁ একটা কি বলে অনুপ্রেরণা আসলো, আপনি খুব জোরে তাকবীর দিলেন, কম্পন সৃষ্টি হলো, সেই লোকটাই যখন দ্বীনে হক বলার কারণে মাসের পর মাস, দিনের পর দিন আয়না ঘরে ঘুম থাকলো, তার পরিবারেরও আপনি খোঁজ দিলেন না, তার সন্তানেরও খোঁজ দিলেন না, তাকে দেখতেও গেলেন না। ইভেন তাকে আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় কোন একদিন, যদি ওই যে হারুন আঙ্কেলরা জিজ্ঞাসা করে যে আপনি কি তাকে চেনেন, আপনি বলবেন যে না, তাকে আমি নামই জানি না, আজকে আপনার কাছে প্রথম নাম শুনলাম, এরকম না? যীশু খ্রিস্ট যখন ধরা পড়লো, বাইবেলে লেখা আছে কথাগুলো, হ্যাঁ, যীশু খ্রিস্ট ধরা পড়লো, তো যীশু খ্রিস্ট বলছিলেন, এটা আমি ঈসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, আমি বারবার একজন যীশু শব্দ ব্যবহার করতেছি। যীশু খ্রিস্ট বলছিলেন তার 9 জন সাহাবী অনুসারীদেরকে যে দেখো তোমরা আমাকে আমার জীবনটার সাথে কি বল করবে, অস্বীকার করবা। তো এটা তারা তখন মানতে পারে না, যেটা কি কি কথা বলতেছেন, আপনার উপর ঈমান আনছি, আপনার কথায় এখানে আসি, লুকায় আসি, আপনার কথা মতো কাজ করতেছি, ইহুদিদের বিরুদ্ধে গেছি, আমরা জীবদ্দশায় আপনাকে অস্বীকার করবো? বলছে হ্যাঁ তোমরা জীবদ্দশায়। এবং একজনকে বলছিল যে মরুম 2বার টাকার আগে তুমি আমাকে 2বার অস্বীকার করবা। দেখা গেছে যিশুরই অনুসারী মাত্র 30টা মুদ্রার বিনিময়ে যিশুর লোকেশন সে
ইহুদিদেরকে বলে দিছে। এবং যে লোকটাকে সে বলছিল যে তুমি আমাকে মোরগ ডাকার আগে অস্বীকার করবা, তাকেও যখন ইহুদিরা ধরতে যাচ্ছিল জিজ্ঞাসা করছে, এই তুমি কি যিশুকে চিনো নাকি, না তুমি যিশুর সাহাবী নাকি? বলছে না, আমি যিশুর নামটা প্রথমেই আপনার কাছে শুনলাম। তো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যিশুর অনুসারীর মধ্যে ফারাক কোথায়? যিশু সে এমন অনুসারী তৈরি করছে যারা জীবন দশায় যিশুকে অস্বীকার করছে যে না, আমরা যিশু নামে কাউকে চিনি না, প্রথম তোমার মুখে আমি যিশুর নাম শুনলাম, যিশু আবার কে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী তাকে যে রাসূল বলে গেলেন যে তোমরা বন্দীদেরকে মুক্ত করো, যিশুর অনুসারী যিশুর হাদিস ভুলে গেছে, যিশুর অনুসারী যিশুর কিতাবকে বিকৃত করে ফেলছে, যিশুর অনুসারী যিশুর আদর্শ থেকে দূরে সরে গেছে, তারা শেষ পর্যন্ত ক্রুশ পূজা করতেছে, যিশুর কোনো খবরই নাই, সব পাপের ভাগ যিশুর উপর চাপিয়ে দিয়ে নিজেরা ওয়াইন খাচ্ছে, ব্যভিচার করতেছে, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কাজ করতেছে, কারণ যিশু তাদের সমস্ত পাপের জন্য মারা গেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলে গেলেন যে ফাতেমা তার মেয়েকে লক্ষ্য করে, যিনি সমস্ত জান্নাতি মহিলাদের নেত্রী সর্দারিনী, তাকে তিনি বলে গেলেন যে দেখো, যা কিছু চাওয়ার অভিযোগ অনুযোগ আছে আমার প্রতি তুমি দুনিয়াতে চাও, ওয়াল্লাহি আমি আখিরাতে তোমার কোনো উপকারে আসবো না। এমনকি এই কথা বলেও তুমি পার পাবা না যে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। এই কথা বললে কাল কিয়ামতের দিনে তোমাকে মুক্তি দেওয়া হবে না, তুমি তোমার আমল দিয়ে, তোমার আখলাক দিয়ে, তোমার ঈমান দিয়ে ওই দিন তুমি তোমার মুক্তির ব্যবস্থা করতে পারবা। আমার যে বংশ পরিচয়, এই বংশ পরিচয় দিলে ফেরেশতারা তোমাকে, আল্লাহ তোমাকে মুক্তি দেবেন না আমলের মাধ্যমে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট ভাষায় বলছেন, সহিহ মুসলিমের মধ্যে আছে, সবাই জানি আমি হাদিসটা, যে কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুল বলছেন আমিও না, তবে রসুলের ব্যাপারটা ব্যতিক্রম, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবে, এটা আল্লাহর ওয়াদা। কাজে তিনি কিয়ামতের দিন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না, এটা আল্লাহ ওয়াদা করছেন। যে রসুল বলছেন আমার ব্যাপারটা ব্যতিক্রম, কিন্তু আমাদের ব্যাপারটা কি ব্যতিক্রম না? আমরা কেউই নিশ্চিত না যে সেই দিন আমাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে। তাহলে আমাদেরকে যে রসুল বলে গেলেন যে দেখো তোমরা সতর্ক থাকো, আমার উম্মাহ এই পরিচয় দিলেই মাপ পাবা না, কারণ আমার মেয়েকে আমি সচেতন করে গেছি যে আমার সাথে তোমার সম্পর্ক বাপ এবং বেটি, তুমি আমার রক্ত, আমার বংশের, আমার অংশ। আল্লাহ রসুল বলছেন ফাতেমা আমার অংশ। আল্লাহ রসুল যাকে অংশ বলছেন, রসুল তাকে রক্ত করে বলছেন খবরদার, আমার যে তুমি অংশ, এই অংশের পরিচয় দিয়ে, আমার সাথে তোমার সম্পর্ক যে রক্তের, এই রক্তের পরিচয় দিয়ে, তুমি যে আমার কন্যা, এই কন্যার পরিচয় দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই দিন কিয়ামত দিন সমস্ত নবীদের সর্দার হিসেবে আল্লাহর সামনে আবির্ভূত হব। কিন্তু সেই দিন তুমি যদি বলো যে আমি ওই সর্দারের মেয়ে, আমার নাম ফাতিমা, আল্লাহ রসুল দুনিয়াতে আমাকে তার অংশ বলছেন, আমাকে মাফ করে দেন, তুমি কখনো মাফ পাবা না। তাহলে আমাদেরকে, আমরা নারায়ে তাকবীর দিলাম, খুব উচ্ছ্বসিত হলাম, খুব আবেগ আপ্লুত হলাম, কান্নাকাটি করলাম, দিলের ভিতরে ধাক্কা লাগলো, ধাক্কা লাগতে বাসায় চলে গেলাম। কিন্তু যেই লোকটা দ্বীনি হকের কথা বলতে বলতে তাকে আয়না করে থাকতে হলো 9 মাস, 8 মাস, 12 মাস, কারণ নামই সে ভুলে গেছে। আপনার ইয়েতে সিরিয়ার কারাগারে দেখতেছেন, যখন আমাদের দায়িত্ব ছিল সত্যি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে আমার দোষ আসতো, আমি তাকবীর দিতাম, তাহলে আমি ঠিকই খোঁজ করতাম যে লোকটার পেছনে তাকবীর দেওয়ার কারণে সে হারিয়ে গেল, কালো একটা গাড়ি এসে তাকে তুলে নিল, সে 9 মাস তার সন্তানকে কখনো দেখতে পায়নি, তাকে মুক্ত করার জন্য কোনো উকিল কোর্টে দাঁড়ায়নি, কেউ তার পক্ষে কথা বলেনি, সে যে জেলের মধ্যে কি খাচ্ছে, তাকে টাকা দেওয়ার মতো তার ওয়াইফের কাছে কোনো টাকা নেই, 3 মাসের একটা সন্তান শিশু নিয়ে, আমি ঘটনাটা জানি, একটা বোনের কাহিনী আমি জানি, তার ভাই যখন জেলে গেছে তার পরিবার থেকে দেখার মতো কেউ ছিল না, ওই বোন 3 মাসের বাচ্চা শিশুকে কোলে নিয়ে সে আদালতে আদালতে দৌড়াদৌড়ি করছে, কই কোনো তাকবীর ওরা তো তাকে সাহায্য করে নাই। 3 মাসের একটা বাচ্চা কোলে নিয়ে একটা নারী, সে আদালতের বারান্দা থেকে ও বারান্দা, এ উকিলের দরজা থেকে ও উকিলের দরজার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কই তাকবীর ওরা তো তাকে সাহায্য করেনি। যদি সত্যি দিনকে আমরা বুঝে থাকি, আমাদের বোঝা উচিত দিনের দায়িত্ব আমাদের কোনটা। আল্লাহ রসুল বলছেন, আমি বলি নাই, আমাকে বেঁধে রাখেন, রসুলের হাদিস কথা আপনি বেঁধে রাখতে পারবেন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা বন্দীদের মুক্ত করো। আমাদের হানাফি মাযহাবের কিতাবে লেখা আছে বন্দীদের মুক্ত করা আমাদের জন্য ওয়াজিব, বন্দীদের মুক্ত করার জন্য জিহাদ পর্যন্ত করা উলামায়ে কেরাম ওয়াজিব বলে দিয়েছেন। আপনারা মুতাসিমের কাহিনী জানেন যে একজন নারী বন্দী হয়েছে,
ইহুদিরা খ্রিস্টানরা তাকে বন্দি করছে এবং মুখ করে বলতেছে যে দেখবো তোমাকে ছাড়ানোর জন্য মুতাসিম আসবে। মুতাসিমের 17,000 সাদা কালো ঘোড়া ছিল, যেটা তিনি ঘোড়সওয়ার বাহিনী হিসেবে যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন। ওরা মুখ করে বলতেছিল যে আমি দেখবো মুতাসিম 17,000 সাদা কালো ঘোড়া নিয়ে তোমাকে মুক্ত করার জন্য আসবে। এই বোর্ডটিকে আর্তনাদ করে বলতেছিল, হে মুসলিম উম্মার খলিফা, তুমি আমি আমি তাকে বলছিলাম মুতাসিম আমাকে ছাড়ানোর জন্য আসবে, আর ওরা আমাকে মুখ করে বলছে যে মুতাসিম 17,000 সাদা করে ঘোড়া নিয়ে আসতেছে, তুমি অপেক্ষা করো। মুতাসিমের কাছে যখন এই খবর পৌঁছাইছে, মুতাসিম অবশ্যই খুলাফে রাশেদা না, তিনি আবু বকর উমর না, কিন্তু তিনি গায়রতমান ছিলেন। তিনি বলতেছেন, বোন তুমি জবাব দিয়ে যাও। মুতাসিম 17,000 সাদা করে ঘোড়া নিয়ে রওনা দিয়ে দিছে। হয়তো অত্যন্ত বেঁচে যেতাম যদি মুতাসিম হতে পারতাম। আমরা আবু বকর হতে পারবো না। আবু বকরের উট যেখানে প্রস্রাব করছে আমার মতো অদব তারও সমান না। আবু বকর তো বহুত দিনের পরের কথা। উমরের জামানায় উমর যখন ভালো ভালো কাজ করতেছিলেন, মানুষ বলতেছিল যে আপনি তো আবু বকরের চেয়েও ভালো। উমর ওই দিন থেকে আবু বকর মিম্বরের যে স্তরে বসতেন তার নিচে বসতে শুরু করছেন, কাতে কোনোদিন যাতে আবু বকরের সমতুল্য উমরকে কেউ মনে না করে। উমর বলতেছেন, আরে আবু বকরের সমান হবতে দূরের কথা, গাড়ি সৌরের মধ্যে আবু বকরের একদিন আর খাত্তাবের পুরা বংশের আমল কখনোই সমান হইতে পারবে না। কারণ ওই দিন তিনি যখন ওই গাড়ি সৌরে ছিলেন, আল্লাহ বলতেছেন রসুল তুমি তাকে বলে দাও তার আবার কিসের ভয়, যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ। আবু বকরের সাথে আল্লাহ বলছেন আমি আবু বকরের সাথে আছি। আমি উমরের ব্যাপারে এরকম কোন কওল আল্লাহ তাআলা কোরআন নাযিল করেন। আবু বকরের একটা দিন পুরা খাত্তাবের বংশের চেয়ে উত্তম। আর আমি যদি মনে করি আমি আবু বকর, তাহলে আমার জন্য খুবই, আমি এরকম কি আমল আছে যে আমি বলতে পারবো আল্লাহ আমার একটা দিনের আমল আমি নিশ্চিত জানি যে সেটা কবুল হয়েছে, আর আল্লাহ তাআলা আমাকে সে আমলের বিনিময়ে মাফ করে দিবেন। সো আমাদের কথাগুলো নিষ্প্রাণ রয়ে যাবে। আমরা জানি সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন যে আমাদের সমস্ত কথা নিষ্প্রাণ রয়ে যাবে, এখান থেকে কোনো ফলদায়ক বৃক্ষের জন্ম হবে না যদি আমরা এই কথার পিছনে আমাদের নিজেদের রক্ত ঘাম পরিশ্রম না ঢালি। ইসলাম শুধুমাত্র কাঠখুট্টা তাওহীদের নাম না। আপনি কাঠখুট্টা তাওহীদের চর্চা করেন, থিসিস করেন, গবেষণা করেন, দেখবেন আমেরিকা থেকে হয়তো আপনাকে ফান্ডিং দেওয়া হবে, কিন্তু আপনি যদি এই তাওহীদের বাস্তবায়নের কথা বলেন, ওই আমেরিকার এজেন্টে আপনাকে গুম করে ফেলবে। তো তারা কখনোই চায় না যে তাওহীদটা বাস্তবায়ন হোক। এই জন্য ইকবাল একটা কবিতার মধ্যে বলছিলেন যে তেরে বয়ান মে নুকতায়ে তাওহীদ তো আ সাকতা হ্যায় पर तेरा दिमाग में बुत खाना हो तो क्या कहिए। যে তোমার কথার মধ্যে হয়তো তুমি তাওহীদকে ফুটিয়ে তুলছো, কিতাবের পাতার মধ্যে তাওহীদ ফুটিয়ে তুলতেছো, কিন্তু তুমি দিন শেষে গিয়ে তাগুতকে তোমার মাহফিলের প্রধান অতিথি বানাচ্ছ। তো তোমার বয়ানের মধ্যে তাওহীদ আছে, তোমার সামনেই তো তাওহীদের জলজান্ত। যে লোকটা আল্লাহর সাথে সব শিরকে লিপ্ত, তাকেও তুমি আদর করে তোয়াজ করে তাওয়াজ্জু করে বিনয়ের সাথে প্রধান অতিথির চেয়ারে বসে তুমি ওয়াজ করতেছো, তোমার তো গায়ে লাগেনি। তো এই জন্য আমাদের কথাগুলো, প্রথম কথা এটাই যে কথা অনেক হচ্ছে, সেমিনার অনেক হচ্ছে, আমরা যাচ্ছি, আপনারা আসতেছেন, ভালো ভালো খাবার দিচ্ছেন, হাদিয়া তোফা, প্লেনে যাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। কিন্তু যদি আমরা আমাদের কথাগুলো বাড়ি পর্যন্ত না নিয়ে যাই, যেতে যেতে যদি আমাদের ওই যে রবীন্দ্রনাথের গানের মতো পূর্ণিমা চাঁদ উঠে যায় আর আমাদের কথা যদি আমরা সব ভুলে যাই, তাহলে আসলে আলটিমেট আমাদের এই সেমিনার, আমাদের এই কর্মক্ষেত্র, আমাদের এই কিছু, আমাদের এত উদ্যোগ, এত দূর থেকে আসা, এই ফেনী থেকে ভাইয়েরা আসতেছেন, এগুলো কোন কাজে আসবে যদি আমার কথা, আমি যদি যিশুর উম্মতের মতো হই, যে যিশুর উম্মত, যিশুর জীবদ্দশায় যিশুর হাদিসকে অস্বীকার করছে, যিশুকে অস্বীকার করছে, তার আদর্শকে ছেড়ে দিছে, 30টা দিনার টাকার বিনিময়ে যিশুকে সে ধরাই দিছে, আমিও কি সেই রকম উম্মত? আমিও কি সেই ভাগা যে জীবদ্দশায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়ার দায়িত্বকে সে অস্বীকার করছে, যে না আমি ওই লোকটাকে চিনিই না, ওই লোকটার নাম আমি প্রথম শুনলাম? এটাই কি ইমানি ভ্রাতৃত্ববোধ? এটাও এক ধরনের বনি ইসরাইলপনা, যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিয়েছিলেন। হয়তো আমরাও সেই আযাবের ভাগীদার হচ্ছি, যাদের মুখের মধ্যে মিষ্টি মিষ্টি কথা, যাদের পাগড়ির মধ্যে খুব সুন্দর প্রতীক ফুটে উঠতেছে, কিন্তু তাদের দিল দেমাকের মধ্যে এখনো দুনিয়ার বুতখানা, দুনিয়ার মূর্তি পূজা, দুনিয়া নামক যে একটা মূর্তি, সেটাকে বসিয়ে বসিয়ে আমরা নিত্যদিন তার আরাধনা করতেছি, তার পূজা করতেছি। যে কমফোর্ট জোন, সেটার পূজা করতেছি। একটু ভালো থাকা, আরেকটু ভালো খাওয়া, আরেকটু ভালো পোস্ট, আরেকটু প্রমোশন, আরেকটু ভালো জায়গায় যাওয়া, এইটার পূজা করতেছি। যে আমাদের উচিত কি ছিল? জামানে কো আপনা বানা কর তো দেখা, খুদা কো ভি আপনা বানা কর তো দেখো। আমাদের উচিত ছিল কি, জামানাকে তো অনেক ভালোবাসি, জামানাকে আল্লাহ সুন্দর করে বানাইছেন, দুনিয়াকে খুব সুন্দর গ্লোরিয়াস করে বানাইছেন, চাকচমক চাকচিকময় দুনিয়াটা আল্লাহ বলছেন। আমাদের নফস এটাকে টানে, এটা আল্লাহ বলছেন। যদি এটাকে ছেড়ে দিয়ে আমরা এক আল্লাহর দিকে ধাবিত হতাম, আমাদের সামনে রাসূলের যে কওলগুলো আছে, আমাদের সামনে আল্লাহর যে কথাগুলো আছে, সেটাকে যদি নিজেদের ঘাম, নিজেদের পরিশ্রম, প্রয়োজনে নিজেদের রক্ত ঢেলে এটাকে
থেকে বাস্তবায়ন করতাম, তাহলে আজকে যে এই শত শত নারীর কথা বলা হয় যারা ধর্ষিত হয়, আজকে যে হলের কথা বলা হয় যেখানে হলের প্রভুষ্টের থেকে আমাদের বোনরা নিরাপদ না, আজকে পলিটিক্যাল লিডারদের থেকে আমাদের বোনরা নিরাপদ না। আমরা অনেক কি বলে সেঞ্চুরি মানিকের কথা জানি যে একশোটা ধর্ষণ করার পর এই মুসলমানের দেশে মুসলমানের পত্রিকায় সে গর্ব করে বলে যে আমি 100টা ধর্ষণ করছিলাম। সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেঞ্চুরি মানিকের কথা আপনারা জানেন, সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গাজা সম্রাজ্ঞী সূচির কথা আপনারা জানেন, যে বোনদের ইজ্জত লুণ্ঠন করার কাজে সে সহযোগীর ভূমিকা পালন করতো। তাহলে এই কথাগুলো হইতে আমাদের আফসোস দিয়ে বলা রাখতো না, আমি যদি মোহাম্মদুল কাসিম হয়ে যাইতাম, আমি যদি সালাউদ্দিন আইয়ুবী হয়ে যাইতাম, আমি যদি হয়ে যেতাম হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো কোনো বীর, যিনি দাঁড়িয়ে বলতেন লাঙ্গল যার জমিদার ইংরেজ কোথা থেকে আসছে, সে আসছে ওপার থেকে, সে আমার এই ভূখণ্ড দখল করছে, এই জমিনের মালিক আমরা, ইংরেজকে 1টা টাকা কর আমরা দেব না, এই জমিন আমাদের, আমরা এই জমিন আবাদ করব। ভাড়াটিয়া হিসেবে তারা আসছে যারা গরুর মূত্র খায়, আমরা ভাড়াটিয়া হিসেবে আসি নাই। এই জমিন আমাদের পূর্বপুরুষরা সেই আগেকার যুগ থেকে 1203 সাল থেকে আবাদ করছেন। আমাদের হিস্ট্রি 1971 যায় শেষ হয় নাই, বরঞ্চ 1971 সালে আমাদের হিস্ট্রিকে চিন্তাই করে ফেলা হয়েছে। 1971 সালে আমাদের দেশকে গিলে ফেলা হয়েছে। এই সত্য কথাগুলো আপনাদের বলতে হবে। আপনার আগের হিস্ট্রি কম্পারিজন করেন, এখন সেটা বলার সময় পরের হিস্ট্রি আপনারা দেখেন। আমরা আগে মাথা উঁচু করে বাঁচতাম না, এখন মাথা উঁচু করে বাঁচি। এখন আমাদের গেলে ভয় লাগবে রাস্তা দিয়ে আমি বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা। আপনি 71 আগে চলে যান, যে আমরা দেখতেছি 7ই মার্চের ভাষণ দেওয়ার পরেও ওই লোকটা কিন্তু ঠিকই নিশ্চিন্তে তার বাড়ি ফিরে গেছে। তাহলে আমাদের হিস্ট্রিকে ছিনতাই করে যেভাবে বলা হচ্ছে, আমাদের হিস্ট্রি 71 থেকে না, এই হিস্ট্রির শিকড় আরো অনেক গভীর। এই গভীরতাকে কেন ভোলাই দেওয়া হয়েছে তার মূল কারণ আপনার হিস্ট্রিতে খুঁজে গেলে পাবেন। 47 দেশ ভাগ হয়েছেন কিসের ভিত্তিতে? একটাই স্লোগান দিচ্ছ, শেখ মুজিবুরের আত্মজীবনী তো আপনারা খুঁজে পাবেন। একটা বাক্য সবাই মিলে বলতেছিল, পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, দস্তুরে রিয়াসত কিয়া হোগা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখনো বাবে আজাদি, পাকিস্তানের যে বড় গেট, সেখানে এই বাক্যগুলো লেখা আছে। এই যে হিস্ট্রি, 47 সনে আমরা স্বাধীনতা লাভ করছি, কিসের থেকে? ইংরেজদের থেকে। কিসের ভিত্তিতে লাভ করছিলাম? এক কালেমার ভিত্তিতে। মূল লক্ষ্য ছিল কি? যে আমরা আল্লাহর বিধান কায়েম করব। তখন খিলাফতে উসমানিয়া বিলুপ্ত হয়েছে। এই মুলক এবং ওই গাদ্দার মুলক সবাই মিলে বলতেছিল, আল্লাহ আমাদেরকে একটা ভূখণ্ড দাও যেখানে আমরা তোমার বিধান কায়েম করব। খিলাফত তো মিটে গেছে জমিন থেকে, আমরা ইমারত কায়েম করব, যে ইমারতের মূল মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইমারতের দ্বিতীয় মূলনীতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন একটা ভূখণ্ড দাও। আল্লাহ গাদ্দারদের দোয়া কবুল করছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য। এই গাদ্দারগুলোকে আল্লাহ মুলক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এরা এই ক্ষমতার অপব্যবহার করেছে। এরপরে হিস্ট্রি তো চিন্তায় হয়ে গেছে, এই গাদ্দারদের কারণে এই ভূখণ্ড চিন্তায় হয়ে গেছে, তাদের রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের সময় আসছে কথাগুলো বলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুলক দিয়েছিলেন। 71 হইতো না যদি 47 না হইতো, 47 হইতো না যদি 1857 সালের বিপ্লবের মধ্যে আমাদের সমস্ত মহান উলামায়ে কেরাম, আমাদের মুজাহিদগণ, আমাদের বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাই তিনি প্রাণ না দিতেন। বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইর সামনে তার 2টা সন্তানের কর্তৃত্ব মস্তক এখানে হাজির করা হয়েছে। তোমার অপরাধ কি? তুমি ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে জিহাদের ঘোষণা দিছ, শিখদের নিয়ে, মারাঠাদের নিয়ে, মুসলমানদের একত্র করে ইংরেজ রাজের বিরুদ্ধে যুদ্ধ করছ। বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাই তার 2 সন্তানের কর্তৃত্ব মস্তক প্লেটে আনা হয়েছে, আর নিজেকে সান্ত্বনা দিয়ে বলতেছিলেন, বাপ কারণে মুঝে মুশকিল কभी ऐसे तो ना थी जैसे आप है तेरा মাহফিল, কभी ऐसे तो ना थी। উনি বলতেছিলেন, জাফর নিজেকে সান্ত্বনা দাও, মনে রেখো টিপু সুলতান রহমতুল্লাহ আলাই উনিও স্বাধীনতার জন্য লড়াই করছেন, ইংরেজরা তাকেও পরাজিত করছে। ইংরেজরা ঠিক এইভাবে টিপু সুলতানের সন্তানের মৃতদেহ এইভাবে কেটে তার সামনে উপস্থাপন করেছে। তুমি নিজেকে সান্ত্বনা দাও। এই রক্তের উপর দাঁড়িয়ে এই ভূখণ্ড কায়েম হয়েছে। আজকে আমি আপনি কথা বলতে পারতেছি, কত হাজারো মানুষের ঘুমের বিনিময়ে, কত হাজারো মানুষের রক্তের বিনিময়ে, কত হাজারো মানুষের পরিশ্রমের বিনিময়ে। তারা যদি আবেগে হইতেন, যদি ক্ষমতাসীনদের বিরুদ্ধে না দাঁড়াইতেন, যদি তারা যুদ্ধ জিহাদ না করতেন, নিজের জীবনকে বিলিয়ে না দিতেন, নিজে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে যদি এক আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ না করতেন, হয়তো এরকমটা হয়তো মক্কার মুশরিকদের মতো আমরা আল্লাহর কথা বললে আমাদের টুটি চেপে ধরা হয়তো। এই ভূখণ্ড যদি 47 মাধ্যমে স্বাধীন না হইতো, আজকে হিন্দুস্তানের দিকে তাকিয়ে দেখেন, এই উত্তরপ্রদেশের এই তো 3 দিন আগের ঘটনা, শুধুমাত্র জোরে আজান দিছে 2 লাখ রুপি জরিমানা করছে, মসজিদ ঘুরিয়ে দিচ্ছে,
বেহুদা বলতেছে এই মসজিদের নিচে মন্দির ছিল, বাস মসজিদকে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আরেকটা মসজিদে দেখলাম দোতলা দেওয়া হয়েছে পূজার জন্য, নিচতলা দিয়েছে মন্দিরের জন্য। খুব সুন্দর এই এই দৃশ্য আমরা দেখতেছি। এই যে আজকে আপনি আমি কথা বলতে পারতেছি, আজকে আপনি আমি এখানে আলোচনা করতে পারতেছি, অন্তত নামাজটা তো পড়তে পারতেছি, এটার পিছনে আমাদের পূর্বসূরীদের অবদান আছে। আমাদের অবদান কোথায়? তারা যদি আল্লাহর কাছে গিয়ে বলে, হে আল্লাহ, যে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছিলা, যদি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি আমাদের সামনে দাঁড়িয়ে বলেন যে আল্লাহ তুমি আমাকে যতটুকু ইলম দিয়েছিলা, যতটুকু তাকত দিয়েছিলা, যতটুকু ক্ষমতা দিয়েছিলা, আমি তোমার জন্য দাঁড়িয়ে গিয়েছি, পুরা ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, লাঠি দিয়ে লড়াই করেছি, লাঠিয়াল বাহিনী তৈরি করেছি। তার পুত্র দুদু মিয়া রহমতুল্লাহ আলাই তিনি যদি বলেন যে আমি আমার বাবার রেখে যে আন্দোলনকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত ছড়িয়ে দিয়েছি, যদি শহীদ মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাই উনি যদি দাঁড়িয়ে বলেন যে আল্লাহ এরা যে তোমার কথা বলছে এর পিছনে আমার বাঁশের কেল্লার অবদান আছে, যদি সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাই উনি যদি বলেন যে বালাকুটের ময়দানে আমি রক্ত দিয়েছি এই ভূখণ্ডকে আবাদ করার জন্য, যদি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি যদি দাঁড়িয়ে বলেন যে যখন আমি পারিনি আহমদ শাহ আব্দালীকে চিঠি লিখে এই দেশে নিয়ে এসেছি, ভারতবর্ষকে দারুল হাত ফতোয়া দিয়েছি যাতে মুসলমানরা বুঝতে পারে তাদের দায়িত্ব কি, এতগুলা চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও যদি আমাদের এই কাজগুলো আমলে পরিণত না করি, কথাগুলো আমলে পরিণত না করি, কাজ না করি, দিনের জন্য যুদ্ধ জিহাদ, দিনের জন্য মুজাহাদা, দিনের জন্য দাওয়া, দিনের জন্য নিজের কোরবানি করা, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা, পরিবার পরিজন নিয়ে চিন্তা না করে পরিবার পরিজনের সাথে দিনকে নিয়ে চিন্তা করা, সেই স্লোগানের কথা চিন্তা করা, যে স্লোগানের জন্য আপনারা জানেন যে হিন্দুস্তান থেকে ট্রেনগুলো যখন শিখদের অধ্যুষিত পাঞ্জাব পেরিয়ে পাকিস্তান যাচ্ছিল, 70,000 নারীকে তারা ধর্ষণ করছে, 3 লাখ বান্দাকে তারা জবা করে দিছে। কি এটার মূল্য ছিল? এই যে একটা কবি খুব আফসোস করে বলছিলেন, দিল পে হাত রাখ সাত সাত দাস হ্যাঁ মুসলমান কা মতলব क्या इश्क़ नबी नहीं सीने विच व तरास ईमान का मतलब क्या उस हिंदुस्तानी टीका से इस हजरत बम का मतलब क्या जिस जमीन पे पाक नबी का इज्जत नहीं उस हजरत बम का मतलब क्या। যে আমাদের ওই হিন্দুস্তানি তো ভালো ছিল, আমরা নরেন্দ্র মোদীর বান্দা হয়ে দুনিয়াতে জীবন কাটাইতাম, আমরা বলছিলাম আমরা আল্লাহ তোমার বান্দা, আমাদেরকে আলাদা ভূখণ্ড দাও, আমরা আলাদাভাবে কাজ করব। আমাদের পূর্বপুরুষরা বলছিল আমাদেরকে স্বাধীনতা দাও, আমরা তোমার দিনের জন্য কাজ করব, তোমার জন্য লড়াই করব, এক ইসলাম পরিচয়কে ধারণ করব, দস্তুরে রিয়াসত মুহাম্মদ রাসূলুল্লাহ বানাবো। আজকে আমরা আমাদের পূর্বসূরীদের ইতিহাস ভুলে গেছি, তাদের রক্তের কথা ভুলে গেছি, তাদের কুরবানির কথা ভুলে গেছি, ভুলে গেছি সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির কথা, পরিবার তো ভাই ওনারও ছিল, ভুলে গেছি সৈয়দ মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহ আলাইহির কথা, সন্তান ওনারও ছিল, ভুলে গেছি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা, ভুলে গেছি তার পুত্র দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির কথা, ভুলে গেছি বাংলার অন্য সমস্ত মানুষদের কথা যারা এই জমিনের মধ্যে দিনকে আনার জন্য, ওই ওয়াদাকে পূরণ করার জন্য যাতে আল্লাহ তাআলা কিয়ামত দিন আমাদেরকে গাদ্দার হিসেবে না দাঁড় করান। আপনারা জানেন আহমদ শাহ আব্দালীর হিস্টোরিক্যাল স্পিচ ছিল যখন তিনি ইব্রাহিম কার্তিকে বলছিলেন যে দেখ মারাঠার সাথে আমাদের লড়াই ইমান এবং কুফরের লড়াই, তুই মারাঠার এই তোপ বাহিনীর প্রধান আমাদের দিকে চলে আয়, তোকে আমি শেষবারের মতো দাওয়াত দিচ্ছি। ওই ইব্রাহিম কার্তি বলছিল যে না আমি মারাঠাদের নুন খাইছি, এখন মারাঠাদের গুণ খাবো। মারাঠা যখন পরাজিত হয়েছে, ইব্রাহিম কার্তিকে যখন আহমদ শাহ আব্দালী রহমতুল্লাহ আলাইহির সামনে আনা হয়েছে, ইব্রাহিম কার্তিকে লক্ষ্য করে তিনি বলছিলেন মনে রাখিস খাতাকার কে লিয়ে মাফি হে গদ্দার কে লিয়ে কোই মাফি নেই। যে গুনাহগার তাকে আল্লাহ তাআলা মাফ করবেন, গদ্দার তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমরাও একটা ছোটখাটো মিনি গদ্দার যারা বলি আল্লাহ তুই এই জমিনের মধ্যে তোমার দিন চাই, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে তোমার শরীয়ত চাই, যারা বলি আল্লাহ এই জমিনের মধ্যে আমরা ইসলাম পরিচয় ধারণ করে বড় হতে চাই, এই মানুষগুলো যখন চাকরির সুযোগ আসে তখন দাড়ি কেটে দিয়ে চাকরির লাইনে দাঁড়িয়ে যায়। আমরা হচ্ছে একটা মিনি গাদ্দার, আমরা বলি আল্লাহ এক রব হিসেবে তোমাকে স্বীকার করছি, মুয়াজ্জিন আযান দেয় ফজরের সময় হাইয়া আলাস সালাহ, আমার ঘুম আমাকে ধরে রাখে, আমি একটা মিনি ফেরাউনের মতো যে কি যে আমি নিজের নফসকে ওই সময় নামাজের উপরে প্রাধান্য দিই, আমি নিজের সুখকে ওই নামাজের উপর প্রাধান্য দিই। বলতে কষ্ট হচ্ছে মুসলমান পরিচয় ধারণ করে এইরকম যুবক মুয়াজ্জিন আযান দেয় ও এখানে বসে বসে পর্নোগ্রাফি দেখে।
এই তো আমাদের অবস্থা। আল্লাহ যে আমাদের ধ্বংস করেন না, এটা তো নবীজির দোয়ার বরকতে। এটা তো আল্লাহ রাসূলের দোয়ার বরকতে। যদি তার ফজল করম না হইতো, अगर उनकी रहमत ना हो इस दरमियान में आग लाग जाती दोनों जहान में, যদি আল্লাহ রাসূলের সেই দোয়া ফজল এবং করম আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট না করতেন, এই জাহানের মতো তো আগুন লেগে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য ইহসান করছেন, রহম করছেন। পরিবার পরিজন ভালো থাকুক, আয়েশা ভালো থাকুক, তার তার আলী তার জামাতা ভালো থাকুক, তার নাতি হাসান হোসেন ভালো থাকুক, এই দোয়া তো রাসূল করে যাননি। রাসূল বুঝতে পারছেন তার উম্মতের মধ্যে একজন মানুষের আবির্ভাব ঘটবে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দিনকে ভুলে যাবে, জিহাদকে ছেড়ে দিবে, গরুর বাছুরকে আঁকড়ে ধরে থাকবে। তাদের অবস্থান হবে ভাসমান ফ্যানের মতো। রাসূল এটা জানতেন। একজন এই উম্মতের প্রতি দরদ দেখে তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আদ এবং সামুদ জাতিকে তুমি যেভাবে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে তুমি এভাবে ধ্বংস করো না। সেই রাসূলের দোয়ার ফজল এবং করম আমাদের উপরে আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাদ্দারি করা সত্ত্বেও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিচ্ছেন, খাবার দিচ্ছেন। এত বড় লং টার্ম সময় গাদ্দারি করার পরেও আল্লাহ তাআলা এই হাসিনার আমলে আমাদেরকে প্রস্তুত করেছেন। এটা আল্লাহর ফজল এবং করম, তার দোয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়নামাজের পানির বরকত যে আল্লাহ রাসূল সারা রাত তার উম্মতের জন্য, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, রাত ভোর কাটতেছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠাইছেন, গিয়ে বলো আমার হাবিব কেন কাঁদতেছে। জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ সব জানেন। তিনি তারপরও জিজ্ঞাসা করতেছেন, উনি বলতেছেন আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা হবে। জিবরিল আল্লাহর কাছে গেছেন উত্তর আনার জন্য। আল্লাহ বলছেন, জিবরিল তাকে গিয়ে জানিয়ে দাও কিয়ামতের দিন তার উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দিব, তাকে নারাজ করবেন আল্লাহ তাআলা। এত বড় জিনিস আমাদেরকে দিয়ে গেলেন। এটা কোন নবী? সেই নবীর উপাধি, সেই নবীর পরিচয় আমরা জানি না। আমরা সে কার্ল মার্কসের জন্য পাগল। আরে ডেমোক্রেসির বান্দারা ডেমোক্রেসির বিরুদ্ধে বলে খেপে ওঠে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে সে খেপে উঠতে চায় না। আরে তুমি যদি ডেমোক্রেসির জীবন কোরবান করতে পারো, আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কোরবান করতে পারে না? আরে আমি তো তার আল্লাহ রাসূলের উট যেখানে বস্ত্রাপ করছে সেইটার উপর আমি কুরবান। তুমি যদি কার্ল মার্কসের জন্য জীবন কোরবান করতে পারো, শুনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জীবন কোরবান করতে পারি। আমরা তার উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করছেন তার মাধ্যমে। আল্লাহ তাআলা সমস্ত নবীদের সাথে কথা বলতে চাইছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পাহাড়ে কথা বলছেন, সরাসরি কথা বলেন নাই, পর্দার আড়াল থেকে কথা বলছেন। মুসা তাকে দেখতে পারেননি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ যখন কথা বলছেন, আল্লাহ তাকে আরশে আজিমে নিয়ে গেছেন। পর্দার আড়াল থেকে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি কথা বলছেন, তাকে গিফট হিসেবে নামাজ দিয়েছেন, স্পেশাল গিফট দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলোর মতো অন্য কোনো আয়াত অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে রওনা হয়েছেন, বাইতুল মাকদিসে এই যাত্রা বিরতি দেওয়া হয়েছে, সমস্ত নবীরা এখানে উপস্থিত ছিল। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করছেন। আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করছেন, এক আসমানের পরে পরবর্তী আসমান সিদরাতুল মুনতাহা থেকে আরো সামনে নিয়ে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলছেন। উনি আমাদের রাসূল। কিয়ামতের দিন যখন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, তখন যিনি আল্লাহর সামনে নির্দ্বিধায় সিজদায় পড়ে প্রথম শাফায়াত করবেন তিনি আমাদের রাসূল, যার নাম মাকামে মাহমুদের তালিকা আল্লাহ লিখে দিয়েছেন। তিনি আমাদের রাসূল। প্রত্যেক নামাজের মধ্যে আমরা ইকামত দেওয়ার সময় যে মানুষটার কথা আলোচনা করি তিনি আমাদের রাসূল। প্রত্যেকটা আযানের মধ্যে মুয়াজ্জিন যার কথা বলে তিনি আমাদের রাসূল। নামাজের ভিতরে দরুদ শরীফের মধ্যে আমরা যে কথা বলি তিনি আমাদের রাসূল। আমাদের সমস্ত কর্মের মধ্যে আল্লাহর পরে আল্লাহ লিখে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কালমাস আমি লেনিন অমুক তমুকের অনুসরণ করি। আর যে মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করতাম, আমরা যদি সেই আত্মপরিচয়কে ধারণ করতাম, কি হইতো? হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ আনা হয়েছে, তিনি দেখেন তার কান কাটা, তার চোখ কাটা, তার নাক কাটা। আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তার নাক কান কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। এর পিছনে ব্যাকগ্রাউন্ড কি? আমরা হলে কি করতাম? জিহাদের ময়দানে আসছি, আল্লাহ কোন রূপে যদি গাজীপথে বাঁচায় নাও, মাল গনিমত নিয়ে কি বলে পরিবারের কাছে ফিরে যাব, বাচ্চাটাকে শেষ নজর দেখবো। আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে এসে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে একটা দোয়া
করি। কি বান্দা, কি দোয়া বলতেছে, আল্লাহ আমি চাই তুমি আমাকে শক্তিশালী দুশ্মনের মোকাবেলা দাঁড় করে দিবা। পরের স্টেপ কি বলে, আল্লাহ আমি তার সাথে লড়াই করতে থাকবো, আমি চাই দুশ্মন লড়াই করতে করতে আমাকে শহীদ করে দেবে, এই পর্যন্ত ক্ষান্ত হবে না, সে আমার উপর রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, আমার নাক কাটবে, আমার কান কাটবে, আমার চোখ কাটবে, এগুলো ঝুলিয়ে রাখবে। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন প্রশ্ন করবা, হে আব্দুল্লাহ ইবনে জাহাশ কি আনছো আমার জন্য, আমি দেখাবো আল্লাহ উহুদের ময়দানে আমার অঙ্গগুলো তোমার রাস্তায় কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ সেই দোয়া কবুল করছেন। আব্দুল জাহাজ এভাবেই শহীদ হয়েছেন। এইটা হচ্ছে শাহাদাত, এইটা হচ্ছে জীবন, এইটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে, তোমার জায়গায় যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে হাজির করে দেয়, তুমি কি সন্তুষ্ট হবে কিনা? বলছে, আরে আমার জায়গায় মুহাম্মদকে আনবা, এটা তো বহুত দূরের কথা। আমি জীবিত থাকবো আর আমার রাসূলের গায়ে একটা কাঁটার আঘাত আসবে, এটা তো সহ্য করবো না। তাকে শরীরের উপর চড়াই দেওয়া হয়েছে। আমরা হলে কি করতাম, হাই হাই জীবনটা চলে গেল, যৌবনটা চলে গেল, আর কিছুদিন পরে চাকরি প্রমোশন পাইতাম, বেতনটা বাড়তো, একটা গাড়ি পাইতাম, জীবনটা চিল করতাম। উনি বলছে, আরে ওয়ালাস্তু বালিহিনা ওয়া খুতাল মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা সালিহিন মিন মুমাসসাই। আরে কাফেররা, তুমি আমার কি ক্ষতি করবা? আমি তো মরতেছি মুসলমান হয়ে, আর যদি মুসলমান অবস্থায় মরতে পারি, আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা গোষ্ঠীর টুকটার মধ্যে বরকত দিয়ে দিবেন। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছেন। তার লাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হয়েছে। আল্লাহ রাসূল এত বাচ্চা শিশুর মতো কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তাকে আর এইভাবে কখনো কাঁদতে দেখিনি। আল্লাহ রাসূল বলতেছেন, সোফিয়া কষ্ট পাবে, এই কথা যদি আমার চেহারার মধ্যে না আসতো, তাহলে আমি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের লাশ এইভাবে ময়দানের মধ্যে ফেলে যেতাম। কুকুর তার লাশ খাইতো, শ্রীগাল তার লাশ খাইতো, পাখি তার লাশ খাইতো। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করতো, হে হামজা ইবনে আব্দুল মুত্তালিব কি নিয়ে তুমি আসছো, আমি দাঁড়িয়ে বলতাম, আল্লাহ দেখো হামজা ইবনে আব্দুল মুত্তালিবের হাত পাখির ওইখান থেকে আসতেছে, তার চোখ কুকুরের ওইখান থেকে আসতেছে, তার দেহ ফেলে দেওয়া হয়েছে, তার কলিজা চিবিয়ে খাওয়া হয়েছে। এই হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূল কাঁদতেছেন, তিনি বেচাইন, তিনি অস্থির। আল্লাহ তাআলা তাই রাসূলের কষ্ট দেখে জিবরিল আমিনকে পাঠাইছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলতে, আল্লাহ রাসূল আপনি শান্ত হন, আল্লাহ আসমানবাসীদের উপরে লিখে দিয়েছেন হামজা আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ। এই না মৃত্যু, এই না জীবন, এই না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন। আল্লাহ রাসূল খুব দ্রুত পা চালাচ্ছেন। সাহাবায়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত কেন যাচ্ছেন? বলতেছে, আরে হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছে, আমরা পারিনি, আমার আশঙ্কা হচ্ছে হয়তো সাদ ইবনে মুআযকে আল্লাহ তাআলা ওইভাবে ফেরেশতা পাঠিয়ে গোসল করাই দিবেন, তাড়াতাড়ি চলো। সাহাবায়ে কেরাম বলতেছে যে আমরা হাঁটতেছি এত দ্রুত, আমাদের জুতা ছিঁড়ে গেছে। আল্লাহ রাসূল এত দ্রুত গেলেন, গিয়ে দেখেন তার কওমের লোকেরা তাকে গোসল দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে শুনে রাখো সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। এই না মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তার লাশ নিয়ে যাচ্ছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ লাশ কেন এত হালকা লাগতেছে? মওতের পরে তো লাশ ভারী হয়ে যায়, ওজনদার হয়, কেন তার লাশকে ভারী লাগতেছিল? বলছে, আরে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমি দেখতেছি সাদ ইবনে মুআযের লাশ বহন করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গেছে। এই না মৃত্যু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একদল বান্দা মরতে থাকবে, জান্নাত থেকে ফেরেশতা আসবেন, আসমান থেকে রহমতের ফেরেশতা আসবেন, বলবে ভয় পেও না, আমরা ফ্রেন্ডস, আমরা একে অপরের বন্ধু, চলো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া পর্যন্ত, জান্নাতের দরবারে না পৌঁছানো পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, আমরা চিরস্থায়ীভাবে তোমার সাথে থাকবো যতক্ষণ না তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারতেছো। এটা একটা মৃত্যু। আরেকটা মৃত্যু হচ্ছে কি, আপনি হাসতেছেন, খেলতেছেন, গান গাইতেছেন, নাকের মধ্যে কানের মধ্যে ইয়ারফোন লাগানো, মজ মাস্তি করতেছেন, মারা গেছেন। এই অবস্থায় আপনি কিয়ামতের দিন উঠবেন। কিয়ামতের দিন হামজা ইবনে আব্দুল মুত্তালিব উঠবেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ উঠবেন, জাফর ইবনে আবু তালিব উঠবেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা উঠবেন, সবাই উঠবেন। তার দেহের মধ্যে ক্ষত থাকবে, স্বয়ং রাসূল উঠবেন, তার চেহারায় আঘাত থাকবে, তার দাঁত ভাঙা থাকবে, তার মাথায় লোহার টুপি ঢুকে যাওয়ার আঘাত থাকবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত থাকবে, দেহের মধ্যে কত আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে পাইছেন, আরে তার চেহারার দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করছে, ধুলি নিক্ষেপ করছে। তাইফের ময়দানে রাসূলকে ঢিল ছুটতে ছুটতে তার পা মুবারক জুতার সাথে আটকে গেছে। এই দুশমনের আঘাত থেকে বাঁচার জন্য তিনি যে একটু দ্রুত হাত পা চালাবেন, সেই শক্তি তাকে নষ্ট করে দিয়েছে। এত আঘাত রাসূলকে করা হয়েছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তার চেহারায় আঘাত নিয়ে উঠবেন, আমি আর আপনি ফেয়ার হ্যান্ডসাম মেখে উঠবো?
আমি সেই রসুলের সামনে দাঁড়িয়ে কি বলবো যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলেন আব্দুল ইবনে জাহাশের মতো যে তুমি আমার জন্য কি আনছো? আল্লাহ এই তো ফেয়ার এন্ড হ্যান্ডসাম আনছি, সারা জীবন এটা মাখছি, বিউটি পার্লারে গিয়ে নিজেকে পার্লার করে খুব সুন্দর করছি, মেয়েদের সামনে দেখানোর জন্য নিজের সিক্স প্যাক বডি বানাইছি। এই সিক্স প্যাক বডি তোমার জন্য লাগাইনি, এই সিক্স প্যাক এই দেহ তোমার জন্য ক্ষয় করিনি, এই রক্তের একটা ফোঁটা তোমার জন্য ব্যয় হয়নি, এক ফোঁটা ঘাম তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ ব্যয় হয়নি, এভাবেই তোমার সামনে আসছি। এটাও একটা জীবন আর ওইটাও একটা জীবন, যে জীবনের পরে আল্লাহ তাআলা আসমানবাসীদের উপরে লিখে দেন যে এটা আল্লাহর সিংহ, আল্লাহ রাসূলের সিংহ। ওইটাও একটা মৃত্যু, ওইটাও একটা জীবন, যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দেন যে তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে। ওইটাও একটা মৃত্যু, যে মৃত্যুর পর আল্লাহর রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। আর আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সেই হানজালাকে ফেরেশতারা গোসল করে দিয়েছে। এটাও একটা মৃত্যু, এটাও একটা মৃত্যু। যে উমর মারা যাচ্ছে, উমর কাকে বলে? যাকে দেখলে শয়তান ভয় পায়। এত বড় আমলদার তিনি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যাদেরকে পেশ করবেন আল্লাহর সামনে, পেশ করার মতো আমল যারা আছে, সে তো আবু বকর, সে তো উমর, সে তো উসমান, সে তো আলী। এই উমরের মতো সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হয়তো উমর। এই উমর মারা যাচ্ছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উমর, তার ছেলের কোলে মাথা রাখা, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। এই মুহূর্তে তিনি তার ছেলেকে বলতেছেন, উমর বলতেছেন যার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর আল্লাহ রাসূল সন্তুষ্ট, যার উপর ফেরেশতারা সন্তুষ্ট, যার নাম আসমানবাসীরা জানে, যার নাম জমিনবাসীরা জানে, যার নাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মুমিন মুসলমান জানবে, কাফেররাও জানবে। এই উমর বলতেছেন তার ছেলেকে, ও আমার ছেলে, আমার মাথাটা মাটিতে রাখো যাতে আমার এই অসহায় অবস্থা থেকে আল্লাহ আমার উপর রহম করে। উমর ভয় নিয়ে আছেন যে কি অবস্থায় তিনি আল্লাহর সামনে দাঁড়াবেন। এমন অবস্থায় তিনি আল্লাহর সামনে দাঁড়াইতে চান যাতে আল্লাহ তার উপর রহম করে। আজকে মুহাম্মদের অনুসারীরা এমন অবস্থায় দাঁড়াইতে চায় যাতে তার উপর কাল মার্চ সন্তুষ্ট থাকে। কাল মার্চ আর খুদা এক বান্দেগি খুদাই, এক বান্দেগি গাদাই, ইয়া বান্দায়ে খুদাবান, ইয়া বান্দায়ে জামানা। অপশন তো দুইটা, ইয়া উম্মতে মুসলিমা, হয় তুমি আল্লাহর বান্দা হবা আর নয়তো দুনিয়ার গোলাম হবা, হয় বুতখানার গোলাম হবা, নয় কাবার যে রব তার গোলাম হবা। কাবার রবের গোলাম হইলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দিবেন, নবীজির সাথে একসাথে থাকার তৌফিক দান করবেন। আর তা না হয়ে আমি আপনি যদি দিনকে বিকৃত করার চেষ্টা করি, দিনের যে মূল আদর্শ সেটা থেকে দূরে সরে যীশু খ্রিস্টের উম্মতের মতো, যীশু খ্রিস্টের সাহাবীর মতো আল্লাহ এবং তার রাসূলের সাথে জীবন দশায় নাফরমানি শুরু করি, সেই জিল্লতের মৃত্যু আমাদের হবে। যে জিল্লতের মৃত্যু আমরা ইতিপূর্বে দেখে এসেছি। কত মানুষ রাস্তাঘাটে পড়ে মরে থাকে, তাকে দাফন কাফন করার কেউ নাই, নাম পরিচয় জানার মতো কেউ নাই। হ্যাঁ, এটা একটা মৃত্যু, যে মৃত্যু আমাদের অনেক ইমামদের হয়েছে। কিন্তু এরকম মৃত্যু যে মৃত্যুর পর ফেরেশতারা নেমে আসবেন, এইটা একটা মৃত্যু। ফেরেশতারা ইস্তেকবাল করবেন, তার রূহকে বলবেন আসো আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহর কাছে নিয়ে যাবেন, যখন যেতে থাকবেন আসমানে আসমানে এত সুগন্ধি ছড়াবে, প্রত্যেকটা ফেরেশতারা বলবে এটা কার রূহ? ফেরেশতারা বলবে এটা অমুকের ছেলে, অমুকের রূহ। আরেকটা মৃত্যু, যে মৃত্যুর পর এই রূহ বের হতে চাইবে না, তাকে টেনে হিসড়ে বের করা হবে। এই রূহকে যখন খসখসে কাপড়ের মধ্যে নিয়ে যাওয়া হবে, প্রত্যেকটা আসমানের স্তরে স্তরে এত দুর্গন্ধ ছড়াবে। ফেরেশতা বলে ছি ছি, এই দুর্গন্ধ কার? বলা হবে অমুকের ছেলে, অমুকের। আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলেন তার আমলটাকে জমির নিচে পুঁতে রাখো, এর কোনো দাম নাই। এইটাও একটা মৃত্যু। এখন আমাদের সামনে চয়েস, আমরা কার্ল মার্কসের উম্মত হয়ে মরতে চাই, আমরা আব্রাহাম লিঙ্কনের উম্মত হয়ে মরতে চাই, আমরা মিশেল ফুকোর উম্মত হয়ে মরতে চাই, না আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে মরতে চাই। যদি আমরা আল্লাহ রাসূলের উম্মত হয়ে মরতে পারি, আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু দেবেন যে মৃত্যু হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে ওইভাবে সম্মানিত করবেন যেভাবে তিনি হায়দারে কাররা আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করেছিলেন। আল্লাহ ওইভাবে আমাদেরকে সম্মানিত করবেন যেভাবে তিনি মুসআব ইবনে উমাইরকে সম্মানিত করেছিলেন। আল্লাহ ওইভাবে সম্মানিত করবেন যেভাবে তিনি আব্দুল ইবনে যায়েদকে তিনি সম্মানিত করেছিলেন। তিনি জিজ্ঞাসা জাবির ইবনে আব্দুল্লাহকে, জাবির ইবনে আব্দুল্লাহ এমন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সাথে পর্দার আড়ালে কথা বলেন। ও জাবির, তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন। হয়তো আমরা সেই সৌভাগ্যবান বান্দা হতে পারবো যদি আমরা কি করতে পারি, সেই আল্লাহর দিনের দিকে ফিরে আসতে পারি। দিনকে বিকৃত করে এক দিনের তরিকা যদি দিনের জন্য বিজয়ের জন্য কাজ করতে পারি, যে রসুলের বরত্বকে অনুধাবন করে সেই রসুলের উম্মত হিসেবে নিজের পরিচয়কে জাগ্রত করতে পারি, যদি এক আল্লাহর বান্দা হিসেবে জমিনের মধ্যে দাঁড়িয়ে বলতে পারি হয় শরিয়া নয় শাহাদা, হয় শরিয়া
নয় শাহাদা, রক্ত বিন্দু দিয়ে ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা বলতেছি শেষ রক্ত বিন্দু দিয়ে আমাদের শেষ পরিচয়টা মুসলমান হিসেবে আমরা দুনিয়া থেকে চলে যাব। আর এমন অবস্থায় চলে যাব যে আমার রূহ বলতেছে আল্লাহ হয় তোমার শরিয়া নয় শাহাদা, হয় শরিয়া। তাকবীর।